একটি বলও করতে হলো না স্টারকে। কত ম্যাচ সাইড বেঞ্চে বসতে হবে অস্ট্রেলিয়ান তারকাকে। প্রত্যাশার চাপে মন খুলে খেলা যায় না, স্বীকারোক্তি কেকেআর অধিনায়ক শ্রেয়সের। আইপিএলে ভালো খেললেও টি-20 বিশ্বকাপে জায়গা পাবে না ভারতের একাধিক ক্রিকেটারেরা। কেকেআর শিবিরে দুশ্চিন্তা নাকি সুখবর? মিচেল স্টার্কের চোট নিয়ে নাইট টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে না, বেঁচে গেলেন এই ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, তা নিয়ে চলছে দ্বিধাদ্বন্দ্ব। এবারের আইপিএলটা যত দ্রুত সম্ভব ভুলতে চাইবেন কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান স্পিড স্টার মিচেল স্টার্ক। নিজের ক্যারিয়ারে এরকম খারাপ অভিজ্ঞতা অতীতে তার হয়েছে কিনা সেটাও হয়তো মনে করতে হবে তাকে। এই মৌসুমের আইপিএলে ফর্মের ধারে কাছে নেই তিনি। আইপিএলের নিলামে সবথেকে দামি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটারকে দলে নিয়েছিল কিং খানের ফ্র্যাঞ্চাইজি। আশা করা হয়েছিল ভারতের মাটিতে গত বিশ্বকাপে যেরকম পারফরম্যান্স করেছিলেন তেমনই হয়তো পাওয়া যাবে তার থেকে, কিন্তু কোথায় কি? অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা স্টার্কের সঙ্গে কেউ এই স্টার্কের মিলই খুঁজে পাচ্ছে না। ছিটে ফোটাও চেনা দায়বদ্ধতা নেই, বোলিংয়ে কোনো ঝাঁজ নেই অস্ট্রেলিয়ানদের মধ্যে থাকা চেনা আগ্রাসন, তাও নেই নাইট রাইডার্সের এই তারকা পেসারের মধ্যে। এর মধ্যে তিনি চোট পেয়ে বসলেন। দ্বিতীয় লেগ যখন শুরু হবে সকলে অপেক্ষায় তার ছন্দে ফেরার, ঠিক তখনই বাঁ হাতের আঙুলের চোটের জন্য অনুশীলনই করতে পারলেন না অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার। মাঠে এসেও কাটালেন নেটের বাইরে। নেটে গা ঘামাতে দেখা গেল শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরাকে, কারণ স্টার্ক শুক্রবার না খেললে শিকে ছিঁড়তে পারে তার। অবশ্য টিম ম্যানেজমেন্টেরও উচিত স্টার্ককে অন্তত একটা বা দুটো ম্যাচে বিশ্রাম দিয়ে ফের কামব্যাক করানো, কারণ 7 ম্যাচে তিনি নিয়েছেন মাত্র 6 উইকেট। ইকোনমি 11.48, স্রেফ 24.75 কোটি টাকা দিয়ে দলে নেওয়া হয়েছে বলেই তাকে খেলাতে গেলে আখেরে দলেরই ক্ষতি হবে তা বলাই বাহুল্য। বরং তাকে বসালেই দল স্বস্তি পাবে, কারণ বল হাতে হর্ষিত রানা, বৈভব অরোরাদের মতো জুনিয়র বোলাররাও এবারের আইপিএলে স্টার্কের থেকে বেশি উইকেট নিয়েছেন, তাও আবার কম রান দিয়ে। ফলে জোর করে তাকে খেলাতে গেলে স্টার্কের আত্মবিশ্বাস যে আরও কমবে তা বলাই বাহুল্য, আর সেক্ষেত্রে যে দলেরও ক্ষতি হবে তাও বলার অপেক্ষা রাখে না। শুক্রবারের ম্যাচে তাই চামিরার দিকেই পাল্লা ভারী। একবার তাকেও সুযোগ দিয়ে দেখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে গৌতম গম্ভীর চাইছেন নিজের পুরনো অস্ত্রকে একবার দেখে নিতে। গৌতী যখন লখনৌতে ছিলেন তখন 12টি ম্যাচে খেলেছিলেন দুষ্মন্ত চামিরা। গত 7 ম্যাচে মিচেল স্টার্কের পারফরম্যান্স এরকম: সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 53 রান, উইকেট শূন্য; রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে 47 রান, উইকেট শূন্য; দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে 25 রান, 2 উইকেট; চেন্নাই সুপার কিংসের বিপক্ষে 29 রান, উইকেট শূন্য; লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে 28 রান, 3 উইকেট; রাজস্থান রয়্যালসের বিপক্ষে 50 রান, উইকেট শূন্য; রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে 55 রান, 1 উইকেট। এই পারফরম্যান্সের পর স্টার্ককে জোর করে পাঞ্জাবের বিপক্ষে হয়তো নামাতে চাইবে না কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক। আইপিএলে দুষ্মন্ত চামিরা নিয়েছেন 12 ম্যাচে 9 উইকেট, ফলে তাকে সুযোগ দিয়ে দেখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। প্রত্যাশার চাপে মন খুলে খেলা যায় না, স্বীকারোক্তি কেকেআর অধিনায়ক শ্রেয়সের। একে বাংলার মানুষের ক্রিকেট নিয়ে উন্মাদনা, তার উপর আবার দলের মালিকের নাম শাহরুখ খান। সেই দলকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা থাকবে, সেটাই স্বাভাবিক। তবে প্রত্যাশার চাপ নিয়ে বেশি ভাবছেন না শ্রেয়স আয়ার, যার কাঁধে এখন কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বের গুরু দায়িত্ব। 10 বছর হয়ে গেছে ট্রফিবিহীন নাইটরা। গত মৌসুমে চোটের জন্য খেলতে পারেননি, তবে এবার তার চোট নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে জল্পনা থাকলেও সব আলোচনা উড়িয়ে খেলছেন শ্রেয়স। দলকে নেতৃত্ব দিচ্ছেন। শুক্রবার ইডেনে কেকেআরের সামনে পাঞ্জাব কিংস। তার আগে শ্রেয়স বলেছেন, আমি কোনো প্রত্যাশা রাখছি না, কারণ যখন প্রত্যাশা দেখেছি তাতে অহেতুক চাপ তৈরি হয়েছে। কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না, আর তাতেই হতাশা গ্রাস করে। আমি বর্তমানে বাঁচতে চাই, মাথা নিচু করে মাটিতে পা রেখে চলতে চাই, কঠোর পরিশ্রম করে গোটা টুর্নামেন্টে একটা ছন্দ বজায় রাখতে চাই। ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে আগের ম্যাচে হারিয়ে দিয়েছে কেকেআর। ঘরের মাঠে আরও 2 ম্যাচ খেলবে কেকেআর। শ্রেয়স বলেছেন, এই স্টেডিয়ামে নামলে অসাধারণ এক অভিজ্ঞতা হয়। সম্প্রতি বিশ্বকাপেও এই মাঠে খেলেছি। গ্যালারির সমর্থন দেখে দারুণ এক অনুভূতি হয়েছিল, অবিশ্বাস্য অভিজ্ঞতা। তিনি কেকেআরে সুযোগ পাওয়ার সময়কার স্মৃতিও সমর্থকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। বলেছেন, নিলামের সময় আমরা রোহিত ভাইয়ের ঘরে বসেছিলাম, সবাই বলাবলি করছিল আমার জন্যই নাকি সবচেয়ে বেশি দর উঠবে। তারপর যখন কেকেআর আমাকে নিল সকলের মুখে হাসি ছিল। বেঙ্কি মাইসর, অভিষেক নায়ারও খুব খুশি হয়েছিলেন।
আইপিএলে ভালো খেললেও টি-20 বিশ্বকাপে জায়গা পাবে না ভারতের একাধিক ক্রিকেটারেরা। আইপিএলের মাঝেই হবে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা, ফলে বিভিন্ন মহল থেকেই ভাসিয়ে দেওয়া হচ্ছে সম্ভাব্য ক্রিকেটারদের নাম। কেউ ভালো খেললেই তাকে বিশ্বকাপের দলে নেয়ার দাবি উঠছে। তবে বোর্ড সূত্রে খবর, একাধিক ভালো ক্রিকেটারকে বিশ্বকাপের দলে নেওয়া হবে না। অনভিজ্ঞতা এবং বিশ্বকাপের মঞ্চে ভারতের খারাপ পারফরম্যান্সের কারণে ঝুঁকি নিতে নারাজ বোর্ড। এবারের আইপিএলে ধারাবাহিকভাবে ভালো খেলছেন রিয়ান পরাগ, অভিষেক শর্মা এবং উঠতি প্রতিভা মায়াঙ্ক যাদবেরা। তবুও বিশ্বকাপের দলে তাদের হয়তো নেওয়া হবে না। সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের এক সূত্র বলেছেন, রিয়ান, মায়াঙ্ক, অভিষেক, হর্ষিত রানা সবাই ভালো খেলছে, তবে নির্বাচক কমিটি ব্যাপারটার মধ্যে একটা স্বচ্ছতা রাখতে চায়। আগে ওদের দ্বিপাক্ষিক সিরিজ খেলানো হবে, তারপরে টি-20 বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় নেওয়া হবে। তবে এদের মধ্যে কোনো ক্রিকেটারকে বিশ্বকাপের নেট বোলার হিসেবে নিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। টি-20 বিশ্বকাপের পরে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। সেখানে সাদা বলের সিরিজ খেলবে তারা। ওই দুটি সিরিজে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে। উপরোক্ত 4 ক্রিকেটার ছাড়াও বোর্ডের নজরে রয়েছেন হায়দরাবাদের ক্রিকেটার নীতিশ কুমার রেড্ডি। বোর্ডের সূত্রের দাবি, নীতিশ পেস বোলিং অলরাউন্ডার। গত বছর ভারের এমার্জিং দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও গিয়েছেন, ওকেও নজরে রাখা হচ্ছে। শীর্ষে এখনও কোহলি, তবে বিরাটের ওপর চাপ বাড়ালেন পন্থ। অরেঞ্জ ক্যাপের দৌড়ে যারা। রমরমিয়ে চলছে আইপিএলের 17তম সংস্করণ। ইতিমধ্যেই 40টি ম্যাচ খেলা হয়ে গেছে। প্রতিদিনই প্রায় প্রতিটি ম্যাচে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। অবশ্য লড়াইটা অরেঞ্জ ক্যাপের দৌড়ে দীর্ঘদিন ধরে লিডে বিরাট কোহলি। তবে 24 এপ্রিলের ম্যাচের পর তার ওপর চাপ কিছুটা বাড়ল কি? বুধবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে অনবদ্য এক ইনিংস খেলেন ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। ব্যাট হাতে সাই সুদর্শনও নজর কাড়েন। এই দুই তারকার হাফ সেঞ্চুরিতে অরেঞ্জ ক্যাপের দৌড়টা জমে উঠল। শীর্ষে কোহলি থাকলেও পন্থ বা সুদর্শন কিন্তু কিংয়ের থেকে বেশি দূরে নেই। সুদর্শন 9 ম্যাচে 334 রান করে তালিকায় চতুর্থ স্থানে, আর 88 রানের ইনিংসের সুবাদে পন্থ তালিকায় আপাতত তৃতীয়, মোট সংগ্রহ 342 রান। বিরাট কোহলি এখনও পর্যন্ত চলতি আইপিএলে 9 ম্যাচে 61.43 গড় এবং 150-এর অধিক স্ট্রাইক রেটে মোট 430 রান করেছেন। তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেঞ্চুরির পর কোহলির ফর্ম খানিকটা ধাক্কা খেয়েছে। বৃহস্পতিবার হায়দরাবাদের বিপক্ষে 51 রান করলেও আগের 3 ম্যাচে তার সংগ্রহ ছিল মাত্র 63। এর ফলে তিনি শীর্ষস্থান ধরে রাখলেও কমেছে প্রতিদ্বন্দ্বীদের থেকে দূরত্ব। গুজরাটের বিরুদ্ধে পন্থ 88 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় 3-এ উঠে এসেছেন। পন্থ এখনও পর্যন্ত 342 রান করেছেন। তিনি অরেঞ্জ ক্যাপের দৌড়ে আপাতত 3-এ।